হ্যালো এভরিওয়ান, আমি অপর্ণা। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজ অনেক দিন পর কলকাতায় মায়ের বাড়িতে যাচ্ছি। আজ সকাল 7:40-এ গোয়ালিয়র স্টেশন থেকে ট্রেন আছে, তাই ভোর 5:30টায় উঠে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বরমশাই আমাকে এগিয়ে দিতে গিয়েছিল। ও আমার সঙ্গে যাচ্ছে না, কারণ আমি অনেক দিন ওখানে থাকবো, তো অতদিন ও ছুটি পাবে না অফিস থেকে, তাই জন্য। কাজ আছে, আমি একটু পরে যাবো। হ্যাঁ, ঠিক আছে, তুমিও ভালো করে থেকো। হ্যাঁ, নিজেকে খেয়াল রাখবে। পুরীতে এখন 7:40 বাজে, ট্রেনটা ছেড়ে দিয়েছে। ট্রেনে উঠে আমি কিছুক্ষণ পর ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে ছিল ব্রেড, পিনাট বাটার, কলা আর মিষ্টি। গোপালকেও লাড্ডু খেতে দিলাম। ট্রেনের কামরাতে উঠে দেখি আমার পাশের সিটগুলোতে কয়েকজন কাকুর বয়সী লোক আর কয়েকটি ছেলে ছিল। একটু একটু বোর লাগছিল, তবে ট্রেনের মধ্যে মিউজিক শুনতে শুনতে বাইরের দৃশ্য উপভোগ করছিলাম। কখনো কখনো ঘুমিয়ে খেয়ে পুরো টাইমটা কেটে গেল। পুরো রাতটা ভালোই ঘুমিয়ে কাটালাম। এখন সকাল 7:25 আর ট্রেনটি ঠিক টাইমে হাওড়া স্টেশনে পৌঁছে গেছে। চলুন এগিয়ে যাওয়া যাক হাওড়া স্টেশনে। সাত সকালে হাওড়া স্টেশন ভিড়ে কিচকিচ করছে, এত মানুষজনের ঢল। চলুন বাইরে এগিয়ে যাওয়া যাক। সাত সকালে কলকাতা সুন্দরীকে দর্শন করতে কী যে ভালো লাগছিল, কি বলবো। আমার তো এখনই বাড়ি যেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল কিছুক্ষণ পর যা। আমি ট্রলি ব্যাগ নিয়ে হাওড়া ফেরিঘাটে চলে গেলাম। সকাল সকাল গঙ্গা আর হাওড়া ব্রিজকে দেখবো বলে টিকিট কাউন্টার থেকে 6 টাকার টিকিট কেটে নিয়েছি। চলুন ভিতরে যাওয়া যাক। সকালবেলা গঙ্গা নদীকে কী যে মনোরম লাগছে, কি বলবো। চারিদিকটা থমথমে আর শান্ত পরিবেশ, কী যে ভালো লাগছিল। আমি এখানে এসে কয়েকটি ফটোশ্যুটও করে নিলাম। এবার ভাবছি আমি লঞ্চ চড়ে গঙ্গার ওপারে যাব। চলুন এগিয়ে যাওয়া যাক। লঞ্চে উঠে পড়েছি। কি দারুণ যে লাগছে গঙ্গাটা, কি বলবো। আর এই গরমে ফুরফুরে হাওয়া বইছে। চলুন পুরোটা ঘুরে দেখায়। লঞ্চ চড়তে চড়তে বড়বাজারের ফেরিঘাটে এসে পৌঁছে গেছি। চলুন এগিয়ে যাওয়া যাক। বাজারে এসে অনেক দিন পর ভারী চা খেলাম, আর সঙ্গে নোনতা মিষ্টি বিস্কিট। কী যে ভালো লাগছিল, কি বলবো। অনেক ঘোরা হলো, এবার বাড়ির দিকে যাওয়া যাক।